আসসালামু আলাইকুম। ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে আবারও স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ডিমের ঝাল পিঠা। পিঠাটা যেমন বানাতে সহজ এবং খেতেও অনেক সুস্বাদু। চলেন দেখে নেই রেসিপিটা। যা লাগবে, 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিচ্ছি মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, এটা দিলাম 5টা। ঝাল যে যা খাবেন, যেমন খাবেন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এখন দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। সবগুলো উপকরণ একসাথে আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিম আমি 2টার মতো ইউজ করছি। ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও হাত দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার দিচ্ছি চাউলের গুঁড়িটা 2 কাপের মতো আছে, তো আমি সেটা দিলাম। আর দিচ্ছি ময়দা দিচ্ছি 1/2 কাপ। ময়দাটা দিলে পিঠাটা সুন্দর নরম থাকবে, তো সেজন্য আমি একটু ময়দা ইউজ করছি। আর ধনেপাতা দিচ্ছি। ধনেপাতাটা দিলে পিঠাটা খেতে অনেক মজা লাগবে। হলুদটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তো এবার দিব একটু পানিটা পরিমাণ মতো। আমার 1.5 কাপের মতো মোটামুটি পানি লেগেছে, তারপরে কম বেশি লাগতে পারে। অনেক সময় চাউলের গুঁড়িটা ভেজা থাকলে কম লাগে, শুকনো থাকলে একটু বেশি লাগে। আমার চাউলের গুঁড়িটা শুকনো ছিল, তাই পরিমাণে একটু বেশি লেগেছে। তো আমি যেটুকু চাউলের গুঁড়ো আছে বাটিতে সবগুলোই একটু একটু করে দিয়ে মেখে নেব। ঘনত্বটা একদম পাতলাও হবে না, আবার গাঢ়ও হবে না। তো আপনারা গোলাটা দেখেই বুঝতে পারবেন। তো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে গোলাটাকে আমি আবার চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ভালো করে গোলাটাকে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। পিঠাটা যেহেতু ডুবো তেলে ভাজবো, একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তো আমি ছোট একটা চামচের সাহায্যে গোলাটা দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে তেলটা আমি পিঠার উপরে ছিটিয়ে দিয়ে এপাশ ওপাশ করে মুচমুচে করে ভেজে নেব। তো এইভাবে আপনারা পিঠাগুলোকে ভেজে নেবেন। পিঠাটা দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু দারুণ মজা। গরম গরম যারা ঝাল পিঠা পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো লাগবে। ঝটপট নাস্তা হিসেবে পিঠাটার জুড়ি নেই। তো আমাদের অনেক সময় হুটহাট মেহমান চলে আসলে এইভাবে আমরা পিঠাটা বানিয়ে দিতে পারি। তো দারুণ মজার এই পিঠাটা বানিয়ে আপনারা খাবেন, আশা করি ভালো লাগবে। ছোটরাও এই পিঠাটা অনেক মজা করে খায়। তো এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।